টাইমলাইনে দেখে ভিডিওগুলো আপনি আবেদনগুলো করে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিও কিন্তু হারিয়ে যেতে পারে, অবশ্যই নিচে শেয়ার অপশন আছে, ওখান থেকে শেয়ার করে দিবেন, আপনার টাইমলাইনে রেখে দিবেন। তো এখানে সহকারী শিক্ষক পদে 10,219 পদে আবেদন করতে পারবেন। অনেকগুলো পদসংখ্যা কিন্তু, হ্যাঁ। আর বেতন স্কেল কিন্তু বৃদ্ধি পেতে পারে। এখন বর্তমান 13তম গ্রেড আছে, 10ম গ্রেডের জন্য আন্দোলন চলছে। যদি 10ম গ্রেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বিশাল একটা সুযোগ পাবেন, বড় অঙ্কের একটা বেতনের চাকরির সুযোগ। নিজ গ্রামের নিজ উপজেলা থেকে চাকরিগুলো করতে পারবেন, মানে নিজ গ্রামের থেকে, মানে বাড়ি থেকে এই চাকরিগুলো করতে পারবেন, এবং খুবই সম্মানের চাকরি, শিক্ষকের মর্যাদার চাকরি। ঠিক আছে, আর এখানে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম আপনার স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র আপনি অনার্স পাস করলে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা যারা ফাজিল পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর তাছাড়াও এখানে আপনারা যারা ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। এখানে বয়স কিন্তু 21 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, হ্যাঁ। আর আবেদন কিন্তু আপনার 21 নভেম্বর 2025 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আবেদনটি করে নেবেন, কারণ সময় কিন্তু খুবই কম। লাস্টের দিকে আবেদন করলে আপনার সার্ভারের সমস্যা দেখা দেয়, পেমেন্টের সমস্যা দেখা দেয়, আবেদন কমপ্লিট হতে চায় না। সেজন্য আপনি আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো করার চেষ্টা করবেন। এখানে আবেদন করার জন্য dpe.teletalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আর এটার আবেদন ফি কিন্তু 112 টাকা, টেলিটক চার্জ সহ যে 112 টাকা আপনার পরিশোধ করতে হবে, তাহলে আবেদনটি 100% সম্পূর্ণ হবে। তো চলুন আমরা আবেদন বিষয়ে দেখাই দিব। আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে কিভাবে আবেদন করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে দিচ্ছি যাতে আপনার আবেদনে 100% সঠিক হয়। ঠিক আছে, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, আর এটা অবশ্যই শেয়ার করে রাখবেন। আমি আবারও বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি প্রথমে গুগলে সার্চ দিবেন dpe.teletalk.com বিডি, সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। আসার পরে দেখেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা থাকবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি এখানে আবেদন বিষয়ে দেখতে পারবেন বিস্তারিত। তারপরে নিচেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরেকটি অপশন আছে, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। এখানে ক্লিক করলে আপনি অনলাইনে আবেদন ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া আছে, এটা কিন্তু আপনি একবার দেখে নেবেন। এই যে অ্যাপ্লিকেশন পূর্ব প্রস্তুতি, আপনার প্রথমে অবশ্যই যেগুলো তথ্য আপনার দরকার হবে সেগুলো তথ্য এখানে দেওয়া আছে, এগুলো আপনারা দেখে আপনি কম্পিউটারের দোকানে যাবেন। এই যে প্রার্থীর এসএসসি অথবা সমমান অথবা এইচএসসি অথবা সমমান অথবা উচ্চ মাধ্যমিক ডিগ্রি সম্পর্কে তথ্য আপনার লাগবে। প্রার্থীর রঙিন ছবি 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের লাগবে। তো প্রার্থীর ছবি রঙিন, অবশ্যই কালার হতে হবে। ঠিক আছে, এইগুলো অবশ্যই লাগবে। ছবি যদি না থাকে আপনি কম্পিউটার দোকান থেকে তারা ছবি করে নেবে। তাছাড়া আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন, অনার্স মাস্টার্সে আপনার সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন, এসএসসি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন। ঠিক আছে, এইগুলো অবশ্যই আপনার লাগবে। তো তারপরে আরেকটি নির্দেশনা, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করলে আপনার মূল যে আবেদন ফর্ম সেটা একটা চলে আসবে। এখানে লেখা আছে অ্যাভেলেবেল পোস্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের জন্য। এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার অবশ্যই এসএসসি এবং এইচএসসি বা ইন্টারমিডিয়েটের ডাটা ভেরিফিকেশন হবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে ভেরিফিকেশন হবে, সেজন্য আপনার সকল তথ্য নির্ভুলভাবে দিবেন, না হলে কিন্তু ভেরিফিকেশন হবে না, আবেদনটি করতে পারবেন না। তো এখানে প্রথমে এসএসসি আছে, এখানে এক্সামিশন, আপনি এসএসসি হলে এসএসসি সিলেক্ট করে দিবেন, দাখিল হলে দাখিল, যদি ভোকেশনাল থেকে পাস করেন ভোকেশনাল, তারপর আপনারা এই যে দাখিল ভোকেশনাল থেকে পাস করলে আপনার সকল তথ্য এখানে দেওয়া আছে, আপনার যার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তারপরে রোল নাম্বার, আপনার যে রোল নাম্বার আছে এসএসসির সার্টিফিকেটে সেটা আপনি দিয়ে দেবেন এখানে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সার্টিফিকেটে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থাকবে অথবা আপনার মার্কশিটেও থাকবে, সেটা দেখে নির্ভুলভাবে দিয়ে দেবেন। তো পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন আপনি এসএসসি, আপনার সার্টিফিকেটে উল্লেখ আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এইচএসসি বা ইন্টারমিডিয়েট, এখানে আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সিলেক্ট করে দিবেন, যদি আলিম পাস করে থাকেন সিলেক্ট করে দিবেন। তাছাড়া আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন, তাছাড়া আপনারা এখানে অনেক অপশন আছে, আপনার যার যার লেভেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি আপনার বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন, নির্ভুলভাবে দিবেন কিন্তু, হ্যাঁ। তারপরে রোল নাম্বার, আপনার রোল নাম্বারটা কিন্তু অবশ্যই নির্ভুলভাবে দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর পাসিং ইয়ার,
পাসিং ইয়ারটা অবশ্যই আপনার সার্টিফিকেটে দেওয়া থাকবে। তো এইগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করে দিবেন। তো আমি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করছি। তো তার আগে আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনার যদি প্রাইমারি সহকারী শিক্ষকের সাজেশন নিতে চান, আমাদের একটি সাজেশন তৈরি করা আছে, প্রাইমারি সহকারী শিক্ষক চূড়ান্ত সাজেশন। এখানে পিডিএফ এই সাজেশনগুলোর মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দিয়ে থাকবে। তাছাড়াও সকল বিগত প্রশ্ন ব্যাংক সহ এটা সাজেশনের ভিতরে যুক্ত থাকবে। এটা এমসিকিউ এবং ভাইবা পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এটি কালেকশন করে নিতে পারেন। তাহলে প্রশ্ন ব্যাংক সহ বিগত যত প্রশ্ন ব্যাংক আছে এখানে দেওয়া থাকবে। তাছাড়াও বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল তথ্য এমসিকিউ আকারে সাজেশন এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, অবশ্যই আপনারা প্রাইমারি সহকারী শিক্ষক এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা মূল পর্বে যাওয়া যায়। তো এইগুলো নির্ভুলভাবে পূরণ করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন একটু ওয়েট করবেন, এই যে অটোমেটিক কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এই যে নেম অফ দ্য পোস্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক, আপনার সকল তথ্য ডাটা এখানে চলে আসবে অটোমেটিকলি। আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিক আছে, এগুলো কিন্তু সকল তথ্য এখানে চলে আসবে। আপনার এই যে এসএসসি ডাটা এবং ইন্টারমিডিয়েট ডাটা কিন্তু চলে আসবে অটোমেটিকলি। এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন না। আপনার যা রেজাল্ট হয়েছিল সেগুলো আপনার এখানে দেওয়া থাকবে। তো আপনার এখানে কী পূরণ করতে হবে একটু দেখে নেবেন, নির্ভুলভাবে পূরণ করে দেবেন কিন্তু। হ্যাঁ, তো এখানে আপনাদের পূরণ করতে হবে, আপনার আবেদনকারীর নাম বাংলাতে পূরণ করতে হবে, তারপর পিতার নাম বাংলাতে এবং মাতার নাম বাংলাতে পূরণ করতে হবে। তারপরে ন্যাশনালিটি এখানে পূরণ করা আছে। তারপরে রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অনুসারী আপনার ধর্মতে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে জেন্ডার, এখানে অবশ্যই জেন্ডার অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে, আপনার এখানে সিলেক্ট করা লাগবে না। তারপরে ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে এখানে ইয়েস দিয়ে এই ঘরে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন। আর যদি না থাকে নো ক্লিক করে দিবেন এবং অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারে ইয়েস দিয়ে এখানে জন্ম যে নিবন্ধনের নাম্বার আছে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে পাসপোর্ট যদি থাকে দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে সিঙ্গেল এবং ম্যারিড উভয় আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট করে দিবেন, আর যারা ম্যারিড অবশ্যই ম্যারিড দিয়ে এই যে স্পাউস নেম এই ঘরে আপনি যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্ত্রীর নাম দিবেন। আর যদি আপনি মহিলা প্রার্থী আবেদন করে থাকেন এখানে আপনার স্বামীর নাম অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনার যেটি সচল, আপনি যেটি অ্যাক্টিভ নাম্বার আছে আপনার যেটা ব্যবহার করেন সেই নাম্বারটা এখানে দিবেন, কারণ পরীক্ষার আগে আপনার ফোনে SMS যাবে অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য, সেজন্য আপনার মোবাইল নাম্বার একই নাম্বার 2 ঘরে দিয়ে দিবেন। তারপর অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আর এখানে কোটা, যদি কোটা থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে এই যে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। এখানে আপনারা যারা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা বিবাহিত পার্সন বা মেয়ে পার্সন আছেন এখানে অবশ্যই যদি স্বামীর ঠিকানা আপনার আবেদন করতে চান ওখানে অবশ্যই স্থায়ী ঠিকানা স্বামীর ঠিকানা দিবেন। এটা কিন্তু আপনার আবেদন করবারে গ্র্যান্ট হবে। ঠিক আছে, তো এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো হয়। তো এখানে কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম, আপনার মাতার নাম অথবা আপনার স্বামীর নাম এখানে দিতে পারেন। তারপরে ভিলেজ, এখানে আপনি কোন জেলা বা কোন গ্রাম থেকে আপনি আবেদন করছেন আপনার গ্রামের নাম এখানে দিবেন। তারপরে জেলা, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন অবশ্যই সেটি আপনি উল্লেখ করে দিবেন, আপনার নিজেরটা। তারপর উপজেলা, এটা আপনার নিজ উপজেলা অবশ্যই দিয়ে দিবেন। তারপরে পোস্ট অফিস এখানে লিখে দিবেন এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটি কোথায় পাবেন। আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনার এনআইডি কার্ডের পেছনে 4 ডিজিটের দেখেন কোড আছে 4টি, সেটি এখানে দিয়ে দিবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার অথবা আপনার স্বামীর এনআইডি কার্ডের পেছনে দেখেন 4 ডিজিটের কোড আছে, ওইটি হচ্ছে পোস্ট কোড। দুইটাই যদি এক থাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এই যে এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি ফুল মানে ফিল আপ হয়ে যাবে, আপনার লেখা লাগবে না। আর যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার হাতে পূরণ করে দিতে হবে। তারপরে এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল এটা অটোমেটিকলি পূরণ করা আছে, আপনার এটা পূরণ করা লাগবে না। তারপরে গ্র্যাজুয়েশন লেভেল অবশ্যই পূরণ করতে হবে। এখানে আপনার যদি অনার্স পাস করে থাকেন কিংবা আপনি ফাজিল পাস করে থাকেন অথবা আপনি যদি বিবিএ পাস করে থাকেন, তারপর আপনার যদি ডিগ্রি পাস করে থাকেন এখানে পাস কোর্স দিবেন। হ্যাঁ, যার যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে কোন বিশ্ববিদ্যালয় থেকে আপনি পাস করেছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে পাসিং ইয়ার কত সালে আপনি পাস করছেন সেটি সিলেক্ট করে দিবেন। তারপরে সাবজেক্ট বা ডিগ্রি, কোন বিষয় থেকে আপনি এই অনার্স পাস করেছেন সেটা আপনি অবশ্যই বা ডিগ্রিতে পাস করেছেন আপনার সেই ডিগ্রি দিয়ে বা আপনার সাবজেক্টটা উল্লেখ করে দিতে হবে। এবং রেজাল্ট,
এখানে আপনার যার যেটা সিজিপিএ সেটা উল্লেখ করে দিবেন। যদি আপনার ডিভিশন থাকে অবশ্যই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দিবেন, আর যদি সিজিপিএ থাকে আউট অফ 4 অবশ্যই আউট অফ 4 দিবেন, আর যদি সিজিপিএ আউট অফ 5 থাকে অবশ্যই আউট অফ 5 লিখে দিবেন, আর যদি পাস কোর্স থাকে শুধুমাত্র পাস লিখে দিতে হবেন। যারা অনার্স মাস্টার্স করেছেন তারা অবশ্যই আউট অফ 5 দিয়ে এই যে এই ঘরে আপনার সিজিপিএটা উল্লেখ করে দিবেন। তারপর কোর্স ডিউরেশন আপনার যদি 3 বছর হয় 3 বছর উল্লেখ করে দিবেন, যদি 4 বছর হয় অবশ্যই 4 বছর উল্লেখ করে দিবেন। যদি মাস্টার্স ডিগ্রি থাকে এই যে ইফ অ্যাপ্লিকেবল এখানে মাস্টার্স ডিগ্রিগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দিবেন। তারপরে যে ভেরিফিকেশন কোড আছে এখানে 2-3 বার ক্লিক করে দিবেন, নতুনগুলো নিয়ে এই ঘরে নির্ভুলভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দিবেন। তো আমি সম্পূর্ণ নির্ভুলভাবে এটি পূরণ করে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি, আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে সাবমিট করে দিবেন। তো সাবমিট দেওয়ার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন প্রিভিউ আছে, এখানে কিন্তু আপনার সকল তথ্য কিন্তু আবার দেখাবে, আপনার সকল তথ্য সঠিক আছে কি না, সম্পূর্ণ অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনার অনার্স মাস্টার যদি থাকে সেগুলো তথ্যগুলো সঠিক আছে কি না এখানে দিবেন। যদি ভুল হয়ে থাকেন এখানে কিন্তু চেঞ্জ নিডেড এখানে ক্লিক করলে আপনি আবার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর যদি না থাকে অবশ্যই এখানে আপলোড ফটো এবং সিগনেচার, এই ঘরে আপনার ফটো দিতে হবে এবং পরের ঘরে আপনার সিগনেচার দিতে হবে। তো আমি সিগনেচার এবং ফটো আপলোড করে দেখাচ্ছি। এই যে ছবি আপলোড দেওয়ার পর এখানে ছবির প্রিভিউ দেখাবে, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে এই যে নিচে চেক বক্স আছে এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে ফাইনাল কিন্তু সাবমিট দিয়ে দেবেন। এখানে সাবমিট দেওয়ার পর একটু অপেক্ষা করেন, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কপি আনপেইড লেখাচ্ছে। অবশ্যই এটা আপনি যে ইউজার আইডি পাচ্ছেন আবেদন করার পরে অবশ্যই সেটি দিয়ে পেমেন্ট করতে হবে, তখন আপনি আবার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করবেন, তখন কিন্তু পেইড দেখাবে। আর এখানে কিন্তু অবশ্যই এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন এক কপি, যে নিচে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তো আপনি কিভাবে এটি আপনার নিজ মোবাইল থেকে পেমেন্টটি কমপ্লিট করবেন সেটি এখানে নির্দেশনা নিচে দেওয়া আছে। এই যে ফার্স্ট SMS এখানে DPER স্পেস ইউজার আইডি, তারপরে সেন্ড করবেন 16 নাম্বারে, তারপরে একটি ফিরতি 8 ডিজিটের একটি পিন আসবে, সেটা দিয়ে আপনার দ্বিতীয় SMS দিতে হবে। এই যে 20 SMS ফরম্যাট DPER স্পেস ইয়েস, তারপরে স্পেস আপনার পিনটি পেয়েছেন সেই পিন সেন্ড করবেন 16 নাম্বারে। অবশ্যই আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন, তারপর কিন্তু এটি SMS গুলো দিবেন। তারপরে অবশ্যই আপনার